একটা গাছ লাগাবো, সুবিধাটা ছোট্ট একটা বস্তা, সেই বস্তায় কিন্তু আমরা গাছ লাগাবো। সেটা ভুট্টা গাছ হোক, আখ গাছ হোক, তরমুজ গাছ হোক, সেটা হবি অফ সুলেখার বাগানে হয়েছে, সেইটাই কিন্তু দেখাতে চলে এসেছি। আর দর্শক বন্ধু, একটা কথা বলবো যে হবি অফ সুলেখার চ্যানেলটা হচ্ছে উপকারী চ্যানেল। সব থেকে মধ্যবিত্তরা কিভাবে আমরা এগিয়ে যেতে পারি খুব সহজভাবে এবং বিনা পয়সায়, মানে এক কথায় পয়সা কম খরচ করে, সার কম দিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেইটাই কিন্তু দেখাই। নতুন বন্ধুদের প্রতি একটা আবদার রইল, অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার, হবি অফ সুলেখা ভ্লগ চ্যানেলে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, একই জায়গাতে দুটো ফল গাছ, সেটা বস্তাতে। চলো সাথে বস্তায় দুরকম ফল চাষ করেছি, সেটা দেখানোর জন্যই কিন্তু আমি আজকে এসেছি। দর্শক বন্ধু, যে গাছটা আমি চাষ করি পুরো একদম 12 মাস। অনেকে বলে যে এই গাছটা 12 মাস চাষ হয় না, কিন্তু আমি করেছি। আর সব থেকে বড় কথা, একটা ফল স্থায়ী আর একটা ফল অস্থায়ী, এইভাবেই কিন্তু আমরা এগোবো। একটা জায়গায় যদি আমরা দুটো জীবকে জায়গা দিতে পারি, তাহলে কেন সেই সুবিধাটা নেব না? আর সব থেকে বড় কথা, আমরা বইয়ে পড়েছি মিথজীবিতা, একটা জায়গায় দুটো জীব একে অপরকে কী করে, সহযোগিতা করে, দিয়ে নিজেদের জীবন ধারণ যদি এভাবে বেঁচে থাকতে পারে, তাহলে আমরাও পারি ওদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে। চলো কি গাছ সেটা দেখায়। এটা একটা শর্করা জাতীয় খাবার, এটা খেলে আমাদের খুব উপকার হয়, তাই আমরা খাবো। এটা খই করেও খেতে পারো, অথবা আঁচের উনুনে পুড়িয়ে বা গ্যাসের উনুনে পুড়িয়ে নুন, বিট নুন আর লেবু দিয়েও খেতে পারো। ভীষণ ভীষণ ভালো লাগে। আমি তো চেন্নাই গিয়ে সমুদ্রের ধারে বেড়াতে যাওয়ার সময় ছেলে বলল, মা খাবে? এটা আমাদের কমলা, ওটা একদম পাক্কা হলুদ, এত কচি এত কচি, অবাক হয়ে গেলাম। মোটা মোটা ভুট্টা, কিন্তু খুবই নরম, খেয়ে ভীষণ লেগেছিল। আর আমি ভুট্টা চাষটা গত 3 বছর থেকে কৃষক বন্ধু, এটা একদম কি বললেই হবি, মানে যত কিছু সেটা কিন্তু আপডেট দিচ্ছে। এসেছি দেখো ড্রাগন বাগানে, এই হচ্ছে আমার নতুন প্রজেক্ট। খুব শীঘ্রই এই নতুন প্রজেক্টের স্ট্রাকচার তৈরি করতে চলেছি, কিভাবে করব না করব সবই তোমাদের আপডেট দেব। তো চলো দেখাই। একটা এর আগে তো তোমাদের দেখিয়েছি তরমুজ চাষ, তো এটা দেখো এক জায়গায় 3টে হয়েছে। আশ্চর্য আশ্চর্য ঘটনা, এই দেখো তিনটে ফল হয়েছে। তো কেমন ফল হয়েছে এখন তা সেটা দেখাতে পাচ্ছি না, অবশ্যই দেখাবো। তবে একটা কথা কি বলতো, আমি এইভাবে ভুট্টা চাষ করি, যে ভুট্টাটা পাই সেইটাই আবার রোপণ করে দিই, মানে একটা বড় হয় আর একটা আবারও ছোট হয়ে ওপরে ওঠে। দেখতে পাচ্ছ যে একটা ছোট গাছ হয়েছে, আর পাশেও আর একটা, মানে জল পড়লে ওটা আবার তুলে লাগিয়ে দেবো। ভুট্টার একটা কি বলতো, যে তুমি বীজতলা, মানে বীজটা এক জায়গায় ফেলে আবারও আর এক জায়গায় চাষ করতে পারো। এখানে আছে একটা, দেখেছো তো? অবশ্যই মিডিয়া বলবো, আর কি খাবার দিই না দিই সব বলবো। এই একটা প্রচণ্ড রোদ্র, দাঁড়ানো যাচ্ছে না, জাস্ট আমি গাছগুলো দেখাই। এখানে আছে আখ গাছ, শুধু কি ভুট্টা, এই তরমুজ আছে, আর ভুট্টা আছে, আর আছে তোমার ড্রাগন। এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। এই গাছটা খুব সুন্দর হয়েছে। প্রথম থেকেই পরিচর্যাটা বলবো দর্শক বন্ধু, যে আমরা একটা জায়গায় দুটো চাষ কিভাবে করব। হ্যাঁ, অবশ্যই বলবো। প্রথমে তো যখন ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম, মিডিয়াটা ছিল 50 ভাগ গোবর সার আর 50 ভাগ ছিল তোমার মাটি। তো তার মধ্যেই কিন্তু আমরা অন্য ফল গাছটাও লাগাতে পারি। তো যেহেতু আমি ভুট্টা চাষ করেছি, একদম বৃষ্টির ওয়েদার ছিল, আমার বেশ মনে আছে, মাটিটা খুব নরম ছিল। আমি ভুট্টাটাকে কি করলাম, ভুট্টার দানাটাকে একটু ওই পদ্ম জলে ভিজিয়ে রেখেছিলাম একটা রাত্রি, পরের দিনকে একটু নরম হয়ে গেল, ভীষণই শক্ত দানা, দিয়ে সব একটা একটা করে রোপণ করে দিয়েছিলাম। তারপরে ধরো বেরিয়ে গেছিলো, দিয়ে তারপরে মাঝে মাঝে একটু করে জল দিচ্ছি, আর কিছু দিই না, কিচ্ছু না, কোনো সারই প্রয়োগ করি না। একটা কথা কি, জৈব মাটি আর গোবর সার দেওয়া ছিল বলে এইভাবেই কিন্তু
গাছগুলোকে আমি বড় করেছি। জাস্ট একটু সাদা জল দিয়ে দিই, আর কিচ্ছু দিই না দর্শক বন্ধু। তাহলে বুঝলে তো যে প্রথমে তোমরা একটা জায়গাতে বীজটা ছড়িয়ে দিয়ে চারা করে বড় করে তুলে লাগাতে পারো, অথবা যেখানে লাগাবে সেখানেও বীজটা রোপণ করে দিতে পারো। ড্রাগন গাছে গোড়াতে ভুট্টা গাছ লাগিয়ে একটাই সুবিধা হয়েছে যে এটা মানে অবলম্বনের কাজ করবে, এটাও আমি বেঁধে দিতে পারবো, এটাও একটা সুবিধা। কিছু কিছু সুবিধা নেওয়ার জন্যই কিন্তু আমি বুদ্ধি করে এই গাছগুলো করছি। তো তোমরা আজকে তোমাদের যে ড্রাগন গাছ আছে সেই ড্রাগন গাছের গোড়ায় একটা করে ভুট্টার দানা দিয়ে দাও, দেখো কি সুন্দর হয়ে যাবে। বা তরমুজের সাধারণ বীজ ফেলে দাও, দেখো কি সুন্দর তরমুজ হয়ে যাবে। আমার তো হয়েছে না তরমুজ, তো তার জন্য খুব খেতেও মিষ্টি হয়েছিল। কিচ্ছু লাগবে না, বিনা একদম পরিচর্যায় একবার গোবর সার দিয়েই কিন্তু আমরা এই সুবিধাটা গ্রহণ করতে পারি দর্শক বন্ধু। তাহলে খুব সহজে কিন্তু আমরা একটা ফলের মধ্যে আর একটা ফল চাষ করতে পারি। তাহলে দর্শক বন্ধু, আজকে যে তোমাদের ভিডিওটা দেখালাম আশা করি খুব ভালো লাগবে। যারা প্রকৃত গাছপালা ভালোবাসো বা গাছ করতে চাও, তাহলে ছোট্ট একটা মাটিতে আমরা দুরকম গাছ লাগিয়ে যদি সুবিধা ভোগ করতে পারি, কেন করব না? এটাই আমার ভিডিওর উদ্দেশ্য ছিল। তোমাদের সব কিছুই আপডেট দিলাম। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজের সাথে থেকো।